প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো কম্পোজিশন আ ভিলেজ ফেয়ার, একটি গ্রাম্য মেলা। তো আমাকে এই কম্পোজিশনটার জন্য তোমরা অনেকে অনুরোধ করেছিলে, সেজন্য তোমাদের জন্য তৈরি করা। আমি তোমাদেরকে পুরো কম্পোজিশনটি অর্থসহ বুঝিয়ে দিব। আশা করি তোমরা আজকের এই কম্পোজিশনটি পেয়ে অনেক উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অংশে যে বিষয়টা লিখবা সেটা হলো এরকম তোমরা কোনো পয়েন্ট লিখতে যাবা না, তোমরা শুধু ব্যাখ্যাটুকু পরীক্ষায় লিখবে, কোনো পয়েন্ট লেখার প্রয়োজন নাই। যদি পয়েন্টগুলো মুখস্থ রাখতে পারো, এখানে আমি প্রায় 30টার মতো পয়েন্ট রেখেছি, যদি পয়েন্টগুলো তোমরা মনে রাখতে পারো তাহলে মানে ব্যাখ্যা তোমরা করতে পারবে। তো আমি তোমাদেরকে পুরো কম্পোজিশনটি বুঝিয়ে দিব। তো প্রথমেই ইন্ট্রোডাকশন অংশে যে বিষয়টা লিখবা, এ ভিলেজ ফেয়ার ইজ আ কমন অ্যান্ড জয়ফুল ইভেন্ট ইন বাংলাদেশ, মানে গ্রাম্য মেলা বাংলাদেশে একটি প্রচলিত এবং আনন্দের একটা ইভেন্ট অর্থ হলো বিষয়, কমন অর্থ হলো সাধারণ। ইট ইজ আ পার্ট অফ আওয়ার রুরাল লাইফ, এটা আমাদের গ্রামীণ জীবনের একটা অংশ। পিপল অফ অল এজেস, সকল বয়সের লোকেরা এনজয় ইট, এটা উপভোগ করে, ভেরি মাচ, খুব বেশি। ইট ব্রিংস হ্যাপিনেস, এটা আনে সুখ। টু দ্য ভিলেজার্স, গ্রামবাসীদের মধ্যে এটা সুখের আবহাওয়া তৈরি করে। ইউজুয়ালি, সাধারণত। ইট ইজ হেল্ড, এটা অনুষ্ঠিত হয়। অন স্পেশাল অকেজন, বিশেষ উপলক্ষে এটা অনুষ্ঠিত হয়ে থাকে। এই ভিলেজ ফেয়ার একটি গ্রাম্য মেলা, শোজ অর্থ দেখায়, আওয়ার কালচার, আমাদের সংস্কৃতি, এন্ড ট্রেডিশন, আমাদের ঐতিহ্য। ইট ইজ আ প্লেস, এটা হলো একটা স্থান। ইট ইজ আ প্লেস অফ মিটিং এন্ড ফান, এটা হলো একটা মিটিং, সাক্ষাৎ করার এবং আনন্দ করার একটা স্থান। মেনি পিপল, অনেক মানুষেরা, কাম ফ্রম নিয়ার বাই ভিলেজেস, পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক মানুষেরাই আসে। ইট ক্রিয়েটস, এটা সৃষ্টি করে, আ ফেস্টিভ মুড, একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করে, এভরিহোয়ার, সর্বত্র। আই লাইক ভিলেজ ফেয়ার ভেরি মাচ, আমি গ্রাম্য মেলা খুব বেশি পছন্দ করি। তারপর আমরা পরবর্তী প্যারাতে চলে যাব। পরবর্তী যেই পয়েন্টটা আছে সেটা হলো হোয়াট ইজ আ ভিলেজ ফেয়ার, গ্রাম্য মেলা কি। তো গ্রাম্য মেলা কি সেই সম্পর্কে তুমি লিখতে পারো এখানে। এ ভিলেজ ফেয়ার ইজ আ টেম্পোরারি মার্কেট, গ্রাম্য মেলা হলো একটি টেম্পোরারি, হলো অস্থায়ী একটা বাজার। ইট ইজ হেল্ড, এটা অনুষ্ঠিত হয়। ইন অ্যান ওপেন প্লেস, একটা খোলা জায়গায়। মেনি শপস, অনেক দোকানপাট, আর সেট আপ, স্থাপন করা হয়। ফর শর্ট টাইম, অল্প সময়ের জন্য অনেক দোকানপাট স্থাপন করা হয়। পিপল গ্যাদার, মানুষ জমা হয়। দেয়ার, সেখানে। টু বাই অর্থ কিনতে, অ্যান্ড এনজয়, আনন্দ উপভোগ করার জন্য। ইট ইজ নট লাইক আ রেগুলার মার্কেট, এটা একটা প্রচলিত বাজার নয়। তারপরে বাজার নয়। ইট ইজ মোর কালারফুল, মানে এই গ্রাম্য মেলাটা অনেক রঙিন হয়ে থাকে, এন্ড লাভলি, লিভলি অর্থাৎ প্রাণবন্ত হয়ে থাকে। দেয়ার আর মেনি ফান অ্যাক্টিভিটিজ, অনেক মজার কর্মকাণ্ড এখানে হয়ে থাকে। অ্যাক্টিভিটির অর্থ হলো কর্মকাণ্ড। ইট ইজ আ প্লেস, এটা একটা স্থান। অফ জয় অ্যান্ড এন্টারটেইনমেন্ট, আনন্দ এবং বিনোদনের একটা স্থান। বোথ ইয়াং অ্যান্ড ওল্ড পিপল, অল্প বয়সী এবং বয়স্ক সকল ধরনের লোকেরাই এনজয়, উপভোগ করে। ইট অর্থ ইহা। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, এটা হলো একটা মানে গুরুত্বপূর্ণ অংশ। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ভিলেজ লাইফ, গ্রাম্য জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এটা। তারপরে 3 নাম্বার পয়েন্টে তোমরা যেটা লিখবে, মিনিং অফ ভিলেজ ফেয়ার, মানে গ্রাম্য মেলার অর্থ। তো আমি সেই বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দেব, গ্রাম্য মেলা আসলে মানেটা কি। দ্য ওয়ার্ড ভিলেজ ফেয়ার, গ্রাম্য মেলা এই শব্দটা মানে হলো আ জয়ফুল গ্যাদারিং, একটা মানে আনন্দমুখর একত্রীকরণ অথবা জামায়াত। ইন ভিলেজ, একটা গ্রামে। ইট ইজ অ্যারেঞ্জড, এটার আয়োজন করা হয়। ফর এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য। এন্ড বিজনেস, ব্যবসার জন্য। পিপল কাম টুগেদার, মানুষজনরা একত্রে আসে। টু সেলিব্রেট, উদযাপন করার জন্য এই মেলাটাকে। ইট অলসো মিনস, এটার আরেকটা মানে হলো আ সোশ্যাল ইভেন্ট, একটা সামাজিক উপলক্ষ। ভিলেজার্স, গ্রামবাসীরা। মিট অর্থ সাক্ষাৎ করে। দেয়ার, সেখানে, তাদের বন্ধুদের সাথে। এন্ড রিলেটিভস, আত্মীয় স্বজনদের সাথে।
ইট স্প্রেডস, এটা ছড়িয়ে দেয়, হ্যাপিনেস অর্থ সুখ, অ্যামাং পিপল মানুষের মধ্যে। তারপরে ইট ইজ ফুল অফ ফান, এই গ্রাম্য মেলা আনন্দে ভরা থাকে, এন্ড এবং ফুল অফ পান, ফুল অফ পান এন্ড এবং এক্সাইটমেন্ট, উত্তেজনায় ভরা থাকে, এক্সাইটমেন্ট। ইট অলসো রিফ্লেক্টস, এটা আরো প্রতিফলিত করে আওয়ার কালচার, আমাদের সংস্কৃতি, এন্ড এবং ট্রেডিশন, আমাদের ঐতিহ্যকে প্রতিফলিত করে। ট্রেডিশনাল ইভেন্ট, ঐতিহ্যগত, ইট ইজ আর ট্রেডিশনাল, ইট ইজ আর ট্রেডিশনাল ইভেন্ট, এটা একটা ঐতিহ্যবাহী মানে উপলক্ষ। ইট হ্যাজ গ্রেট ভ্যালু, এটার আছে বিশাল মূল্য, ইন রুরাল এরিয়া, গ্রামীণ এলাকায় এটার আছে বিশাল মূল্য। তারপর আমরা দেখব 4 নাম্বার যে পয়েন্ট আছে সেটা পারপাস অফ দ্য ফেয়ার, মেলার উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে এই ধরনের মেলা তৈরি করা হয়। দ্য মেইন পারপাস অফ আ ভিলেজ ফেয়ার, একটা গ্রাম্য মেলার মূল উদ্দেশ্য ইজ টু গিভ জয় টু পিপল, মানুষকে আনন্দ দেওয়া। ইট অলসো হেল্পস স্মল ট্রেডার্স, এটা আরো সহযোগিতা করে ছোট ছোট ব্যবসায়ীদেরকে টু সেল দেয়ার গুডস, তাদের পণ্য বিক্রি করার জন্য। গুডস অর্থ হলো পণ্য। পিপল ক্যান বাই, মানুষ কিনতে পারে, মেনি থিংস, অনেক জিনিস, এট ওয়ান প্লেস, এক স্থানে মানুষ অনেক কিছু কিনতে পারে। ইট ক্রিয়েটস, এটা সৃষ্টি করে, আ চান্স, একটা সুযোগ সৃষ্টি করে, ফর সোশ্যাল মিটিং, সামাজিক জমায়েতের একটা সুযোগ সৃষ্টি করে। চিলড্রেন গেট, শিশুরা পায়, গ্রেট প্লেজার, অনেক বিশাল আনন্দ পেয়ে থাকে, ফ্রম ইট, এই মেলা থেকে। ইট অলসো প্রমোটস, এটা আরো উন্নয়ন করে, লোকাল কালচার, স্থানীয় যে সংস্কৃতি আছে সেই স্থানীয় সংস্কৃতিকে উন্নত করে। ভিলেজার্স ফরগেট, গ্রামবাসীরা ভুলে যায় দেয়ার ডেইলি প্রবলেমস, তাদের দৈনিক যে সমস্যা আছে তাদের সেই দৈনিক সমস্যার কথা ভুলে যায়। ইট ব্রিংস স্মাইল, এটা আনে হাসি, টু দেয়ার ফেসেস, তাদের মুখের মণ্ডলে হাসি নিয়ে আসে। ইট ইজ অলসো আ সোর্স অফ এন্টারটেইনমেন্ট, এটা একটা মানে আনন্দ আরও একটা উৎস। সো ইট হ্যাজ মেনি পারপাসেস, তাই এটার আছে অনেক উদ্দেশ্য। তারপর আমরা যেটা দেখব 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বারের পয়েন্টে রিজন অফ অর্গানাইজিং, মানে আয়োজনের কারণ, এই ধরনের মেলা আয়োজনের কারণ। এ ভিলেজ ফেয়ার ইজ অর্গানাইজ, একটা গ্রাম্য মেলা আয়োজন করা হয়, ফর মেনি রিজনস, অনেক কারণে, সামটাইমস, মাঝে মধ্যে, সামটাইমস অর্থ হলো মাঝে মধ্যে, ইট ইজ হেল্ড, এটা অনুষ্ঠিত হয়, ডিউরিং রিলিজিয়াস ফেস্টিভ্যালস, ডিউরিং অর্থ সময়, ধর্মীয় বিভিন্ন উৎসব উপলক্ষে এই ধরনের মেলার আয়োজন করা হয়। ইট মে বি অ্যারেঞ্জড, এটার আয়োজন করা হতে পারে, আফটার হারভেস্টিং ক্রপস, ফসল মাড়াইয়ের পর। ইট ইজ অলসো হেল্ড, এটা আরো অনুষ্ঠিত হয়, অন স্পেশাল ডেজ, বিশেষ দিনে। পিপল ওয়ান্ট টু সেলিব্রেট, মানুষ চায় উদযাপন করতে, টুগেদার, একত্রে। ইট ইজ আ ওয়ে, এটা হলো একটা পথ, একটা পদ্ধতি, টু এনজয় লাইফ, জীবনকে উপভোগ করার একটা পদ্ধতি হলো এটা। ইট অলসো হেল্পস লোকাল বিজনেস, এটা গ্রামীণ ব্যবসাকেও সহযোগিতা করে, লোকাল অর্থ হলো গ্রামীণ। ভিলেজার্স টেক পার্ট উইথ গ্রেট ইন্টারেস্ট, মানুষ অনেক আগ্রহ নিয়ে এই ধরনের মেলায় অংশগ্রহণ করে। টেক পার্ট হলো অংশগ্রহণ করা, উইথ গ্রেট ইন্টারেস্ট মানে বিশাল আগ্রহ নিয়ে। ইট ক্রিয়েটস ইউনিটি, এটা সৃষ্টি করে একতা এবং পিপল, মানুষের মধ্যে। সো তাই দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, তাই এটার পেছনে অনেক কারণ আছে অথবা অনেক কারণ থাকতে পারে। তারপর 6 নম্বরে তোমরা যে পয়েন্টটা লিখবা সেটা হলো কি টাইম অফ দ্য ফেয়ার, মেলার সময়, কোন সময় এই মেলা অনুষ্ঠিত হয়। এ ভিলেজ ফেয়ার ইজ ইউজুয়ালি, একটা গ্রাম্য মেলা সাধারণত অনুষ্ঠিত হয় ইন উইন্টার সিজন, শীতকালে একটা গ্রাম্য মেলা সাধারণত অনুষ্ঠিত হয়। দ্য ওয়েদার, আবহাওয়া, রিমেইনস অর্থ থাকে, কুল অর্থ ঠান্ডা, এন্ড এবং প্লিজেন্ট অর্থ হলো মানে আনন্দ মুখর, সুন্দর থাকে, সামটাইমস মাঝে মধ্যে। ইট ইজ অ্যারেঞ্জড, এটার আয়োজন করা হয়, ডিউরিং ফেস্টিভ্যাল, উৎসবের সময়। ইট মে লাস্ট, এটা স্থায়ী হতে পারে, ফর ওয়ান ডে অর সেভারাল ডেজ, একদিন অথবা কয়েকদিন। ইভিনিং টাইম, সন্ধ্যার বেলায়, সন্ধ্যাবেলা ইজ মোর ক্রাউডেড, সন্ধ্যাবেলা এই ধরনের মেলা থাকে বেশি জনাকীর্ণ।
পিপল কাম আফটার ফিনিশিং দেয়ার ওয়ার্ক, মানুষরা আসে তাদের কাজ শেষ করে। দ্য ফেয়ার বিকামস, মেলাটা হয়। লাইভলি অর্থ প্রাণবন্ত। এট নাইট, রাতের বেলা। নাইটস রাত্রিকাল। মেক ইট, এটাকে করে। মোর বিউটিফুল, অধিক সুন্দর। দ্য টাইমিং ইজ ভেরি সুইটেবল ফর এনজয়মেন্ট, আনন্দ উপভোগের সবচেয়ে উপযুক্ত মানে সময়টা এটাই। তারপরে সো তাই পিপল এনজয় ইট ফুললি, তাই মানুষ এটাকে পরিপূর্ণভাবে উপভোগ করে। তারপর 7 নম্বরে তোমরা যে পয়েন্টটা লিখবা, রিজন অফ দ্য ফেয়ার, মেলার কারণ। মোস্ট ভিলেজ ফেয়ার, অধিকাংশ গ্রাম্য মেলা আর হেল অনুষ্ঠিত হয় ইন উইন্টার, শীতকালে। উইন্টার ইজ দ্য বেস্ট সিজন ফর ফেয়ার, মেলার জন্য শীতকাল হলো সবচেয়ে ভালো ঋতু। দ্য ওয়েদার, আবহাওয়া ইজ নট টু হট, আবহাওয়া ওই সময় খুব গরম থাকে না। পিপল ফিল কমফোর্টেবল, মানুষ অনুভব করে আরামদায়ক। টু মুভ অ্যারাউন্ড, চতুর্দিকে চলাচল করার। সামটাইমস, মাঝে মধ্যে। ফেয়ার্স, মেলাগুলি। আর হেল্ড, অনুষ্ঠিত হয়। ইন স্প্রিং অলসো, বসন্তকালেও মাঝে মধ্যে মেলা অনুষ্ঠিত হয়। দ্য স্কাই রিমেন্স, আকাশ থাকে পরিষ্কার। অ্যান্ড এবং ব্রাইট, উজ্জ্বল। দেয়ার ইজ নো রেইন, কোনো বৃষ্টি থাকে না। টু ডিস্টার্ব দ্য ফেয়ার, মেলাকে সমস্যা সৃষ্টি করার জন্য। পিপল ক্যান এনজয়, মানুষ উপভোগ করে। ফ্রিলি, মুক্তভাবে মানুষ আনন্দ উপভোগ করে। দ্য সিজন অ্যাডস বিউটি, মানে এই ঋতুটি সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। টু দ্য ফেয়ার, মেলায়। সো তাই উইন্টার ইজ পারফেক্ট ফর ইট, তাই শীতকাল হলো এই মেলার জন্য সবচেয়ে উৎকৃষ্ট সময়। তারপরে তোমরা 8 নাম্বার পয়েন্টে যেটা লিখবা, ডিউরেশন অফ দ্য ফেয়ার, মেলার সময়, স্থায়িত্ব। এ ভিলেজ ফেয়ার ডাজ নট লাস্ট ফরএভার, মানে গ্রাম্য মেলা আজীবন চলতে থাকে না। ইট ইজ হেল্ড, এটা অনুষ্ঠিত হয়। ফর আ শর্ট টাইম, অল্প সময়ের জন্য। সাম ফেয়ার্স, কিছু কিছু মেলা। লাস্ট অর্থ স্থায়ী হয়। অনলি ওয়ান ডে, একদিন। আদার্স, অন্যগুলি। মে কন্টিনিউ, চলতে থাকে। ফর আ উইক, এক সপ্তাহ পর্যন্ত। বিগ ফেয়ার্স, বড় বড় মেলাগুলি। মে লাস্ট ইভেন লঙ্গার, বড় বড় মেলাগুলি আর একটু দীর্ঘস্থায়ী হয়। দ্য ডিউরেশন ডিপেন্ডস, স্থায়িত্ব। ডিউরেশন অর্থ হলো স্থায়িত্ব। ডিপেন্ডস অর্থ নির্ভর করে। অন দ্য অকেজন, উপলক্ষের উপরে। ডিউরিং দিস টাইম, এই সময়ে। মেনি পিপল ভিজিট দ্য ফেয়ার, অনেক মানুষ মেলা পরিদর্শন করে। আফটার দ্যাট, তারপর। ইট এন্ডস সাডেনলি, এটা হঠাৎ শেষ হয়ে যায়। দ্য প্লেস, মেলাটি। বিকামস এমটি, শূন্য হয়ে যায় পুনরায়। সো তাই ইট ইজ আ টেম্পোরারি ইভেন্ট, এটা একটা হলো মানে অস্থায়ী একটা মানে ঘটনা, অস্থায়ী একটা উপলক্ষ। তারপর আমরা দেখব 9 নম্বরে। 9 নম্বর কি, প্লেস অফ দ্য ফেয়ার, মেলার স্থান। আ ভিলেজ ফেয়ার ইজ হেল্ড, একটা গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। ইন এন ওপেন ফিল্ড, একটা খোলা মাঠে। সামটাইমস, মাঝে মধ্যে। ইট ইজ অ্যারেঞ্জড, এটার আয়োজন করা হয়। নিয়ার আর রিভার, নদীর পাড়ে। ইট মে অলসো বি হেল্ড, এটা আরো অনুষ্ঠিত হয়। বিসাইড আ স্কুল অর টেম্পল, কোন স্কুলের পাশে অথবা কোন মন্দিরের পাশে। দ্য প্লেস ইজ ইউজুয়ালি লার্জ অ্যান্ড ওয়াইড, মেলা সাধারণত হয় অনেক চওড়া এবং বড়। মেলার স্থানটি। ইট ক্যান হোল্ড, এটা ধরা হয়। ইট ক্যান হোল্ড মেনি পিপল, ইট ক্যান হোল্ড মেনি পিপল, মানে মেলার মধ্যে অনেক মানুষ থাকতে পারে, অনেক মানুষ আসে। দ্য এরিয়া ইজ ডেকোরেটেড, স্থানটা সজ্জিত করা হয়। নাইসলি অর্থ সুন্দরভাবে। টেম্পোরারি শপস, অস্থায়ী দোকানগুলি। আর বিল্ড অর্থ তৈরি করা হয় সেখানে। ইট বিকামস ক্রাউডেড, এই মেলা হয়ে পড়ে জনাকীর্ণ। অ্যান্ড এবং কালারফুল, অনেক সুন্দর। দ্য প্লেস লুকস ভেরি লাইভলি, স্থানটাকে দেখায় অনেক প্রাণবন্ত। সো তাই লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই স্থান নির্বাচন করাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর তোমরা 10 নম্বরে যেটা লিখবা, প্রিপারেশন অফ দ্য ফেয়ার, মানে মেলার প্রস্তুতি।
বিফোর দ্য ফেয়ার মেলা অনুষ্ঠানের আগে মেনি প্রিপারেশনস অনেক প্রস্তুতি আর টেকেন লওয়া হয়। দ্য গ্রাউন্ড মানে মাঠ ইজ ক্লিন মাঠ পরিষ্কার করা হয় অ্যান্ড ডেকোরেটেড সাজানো হয়। স্টলস দোকানগুলি আর সেট আপ স্থাপন করা হয় বাই ট্রেডার্স ব্যবসায়ীদের দ্বারা। লাইটস এন্ড গেটস লাইট এবং গেট আর অ্যারেঞ্জড আয়োজন তৈরি করা হয়। সিকিউরিটি ইজ অলসো প্ল্যান্ড নিরাপত্তা ও পরিকল্পনা করা হয়। অর্গানাইজার্স আয়োজকরা ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করে ফর ইট এটার জন্য। লোকাল পিপল স্থানীয় মানুষেরা অলসো হেল্প দেন তাদেরকে সহযোগিতা করে। এভরিথিং সবকিছু ইজ ডান করা হয় কেয়ারফুলি সতর্কভাবে। দ্য এইম ইজ টু টেক দ্য ফেয়ার সাকসেসফুল লক্ষ্য হলো মেলাটাকে সফল করা। গুড প্রিপারেশন ভালো প্রস্তুতি মেক্স দ্য ফেয়ার এনজয়েবল ভালো প্রস্তুতি মেলাটাকে করে তোলে মানে আনন্দদায়ক। তারপর তোমরা 11 নম্বরে যেটা লিখবা ডেকোরেশন অফ দ্য ফেয়ার মানে মেলার সৌন্দর্য সাজানো সৌন্দর্য বর্ধন। দ্য ভিলেজ ফেয়ার গ্রাম্য মেলা ইজ ডেকোরেটেড সাজানো হয় ইন আ বিউটিফুল ওয়ে একটা সুন্দরভাবে। কালারফুল পেপারস রঙিন কাগজ ফ্ল্যাগস এন্ড আর ইউজড এভরিওয়্যার সর্বত্র ব্যবহার করা হয় রঙিন কাগজ এবং পতাকা। দেয়ার আর মেনি লাইটস অনেক লাইট থাকে এট নাইট রাতের বেলা। দ্য এন্ট্রেন্স গেট মানে প্রবেশের যে গেটটা আছে সেটা লুকস অর্থ দেখায় ভেরি অ্যাট্রাকটিভ খুবই আকর্ষণীয়। শপস অর্থ দোকানগুলি আর অলসো ডেকোরেটেড সাজানো হয় সুন্দরভাবে। ব্যানার্স এন্ড পোস্টার্স ব্যানার এবং পোস্টার ঝুলানো হয়। দ্য হোল প্লেস সমগ্র স্থান লুকস ব্রাইট দেখায় সুন্দর এন্ড চিয়ারফুল হাসি খুশি। চিলড্রেন ফিল ভেরি এক্সাইটেড শিশুরা অনুভব করে খুবই উত্তেজনা। সিং দ্য ডেকোরেশন মানে সৌন্দর্য বর্ধন দেখে। ইট ক্রিয়েটস এটা সৃষ্টি করে আ ফেস্টিভ মুড একটা আনন্দমুখর আবহাওয়া সৃষ্টি করে। সো তাই ডেকোরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই সৌন্দর্য বর্ধন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা 12 নম্বরে যেটা লিখবে নাম্বার অফ শপস দোকানের সংখ্যা। দেয়ার আর মেনি শপস অনেক দোকান থাকে ইন এ ফেয়ার একটা মেলার মধ্যে। স্মল ফেয়ার ছোট ছোট মেলাগুলি হ্যাভ ফিউয়ার শপস ছোট ছোট মেলার মধ্যে থাকে অল্প দোকান। বিগ ফেয়ারস বড় মেলার থাকে হ্যাভ আ লার্জ নাম্বার অফ শপস বিপুল পরিমাণ দোকান থাকে বড় মেলার মধ্যে। শপস আর অ্যারেঞ্জড দোকানগুলি সাজানো হয় ইন রোজ সারিবদ্ধভাবে। ডিফারেন্ট ট্রেডার্স বিভিন্ন ব্যবসায়ীরা কাম ফ্রম মেনি প্লেসেস অনেক স্থান থেকে আসে। ইচ শপ প্রত্যেকটা দোকান বিক্রি করে ডিফারেন্ট আইটেমস বিভিন্ন ধরনের প্রকারভেদ বিক্রি করে। দ্য ফেয়ার লুকস ক্রাউডেড মেলাটাকে দেখায় জনাকীর্ণ উইথ শপস দোকান দ্বারা। পিপল মুভ ফ্রম ওয়ান শপ মানুষেরা যায় এক দোকান থেকে টু অ্যানাদার অন্য দোকানে। টু বিকামস it becomes busy all the time মেলাটা সব সময় থাকে ব্যস্ত। সো তাই the number of shops তাই দোকানের সংখ্যা depends on the size of the fair মেলার আকারের উপর নির্ভর করে দোকানের সংখ্যা। তারপর 13 নম্বরে তোমরা যেটা লিখবে টাইপস অফ শপস দোকানের প্রকারভেদ। There are different types of shops in the fair মেলার মধ্যে বিভিন্ন ধরনের দোকান থাকে। Some shops sell toys and clothes কিছু কিছু দোকান বিক্রি করে খেলনা এবং কাপড় চোপড়। কিছু কিছু দোকান বিক্রি করে হাউস হোল্ড আইটেমস মানে গৃহস্থলীর জিনিসপত্র। There are also food shops মানে খাবারের দোকানও থাকে। Sweet shops মিষ্টির দোকান আর ভেরি পপুলার মেলার মধ্যে মিষ্টির দোকানগুলা খুবই জনপ্রিয়। সাম শপস কিছু কিছু দোকান বিক্রি করে হোমমেড থিংস হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে। দেয়ার আর অলসো শপস আরো দোকান থাকে অফ ব্যাঙ্গলস এন্ড অর্নামেন্টস ফিতা চুড়ি এবং বিভিন্ন অলংকারের দোকান থাকে। এভরি শপ প্রত্যেকটা দোকানেই হ্যাজ সামথিং স্পেশাল বিশেষ কিছু থাকে। পিপল এনজয় ভিজিটিং ডিফারেন্ট শপস মানুষ উপভোগ করে বিভিন্ন দোকান উপভোগ করে। সো তাই দ্য ফেয়ার হ্যাজ আ ভ্যারাইটি অফ শপস তাই মেলার মধ্যে বিভিন্ন ধরনের দোকান থাকে। তারপর তোমরা 14 নম্বরে যেটা লিখবা ফুড আইটেমস মানে খাবারের প্রকারভেদ। মেনি ডিলিশিয়াস ফুডস আর ফাউন্ড বিভিন্ন ধরনের সুস্বাদু বিভিন্ন
খাবারও পাওয়া যায় মেলার মধ্যে ইন এ ভিলেজ ফেয়ার, একটা গ্রাম্য মেলার মধ্যে। সুইটস লাইক জিলাপি অ্যান্ড এটা কি বাতাসা আর কমন। জিলাপি এবং বাতাসা এই মেলার মধ্যে কমন থাকে। ফাস্ট ফুড আর অলসো অ্যাভেলেবল, বিভিন্ন ফাস্ট ফুড জাতীয় খাবারও সহজলভ্য থাকে এখানে। পিপল লাভ টু ইট ডিফারেন্ট স্ন্যাক্স, বিভিন্ন ধরনের হালকা নাস্তা খেতে মানুষ ভালোবাসে। চিলড্রেন শিশুরা এনজয় আইসক্রিম অ্যান্ড ক্যান্ডিজ, আইসক্রিম এবং ক্যান্ডি খেতে পছন্দ করে শিশুরা। সাম ট্রেডিশনাল ফুডস, কিছু ঐতিহ্যগত খাবার লাইক যেমন some traditional foods are also sold, এখানে কিছু ঐতিহ্যগত খাবারও বিক্রি করা হয়। The smell of foods attracts people, খাবারের গন্ধ মানুষকে আকর্ষিত করে। ফুড শপস, খাবারের দোকানগুলি remain crowded, মানুষে ভরা থাকে। Eating is a big part of the fair, মানে খাওয়া দাওয়া মেলার একটা বড় অংশ। So তাই ফুড মেক্স দ্য ফেয়ার মোর এনজয়েবল, তাই বিভিন্ন ধরনের খাবার মেলাটাকে করে অধিক উপভোগ্যকর। তারপরে তোমরা 15 নম্বরে যেটা লাগবে টয়েস এন্ড গুডস। টয়েস অর্থ হলো বিভিন্ন খেলনার জিনিসপত্র, এন্ড গুডস অর্থ হলো বিভিন্ন পণ্য সামগ্রী। মেনি টয়েস আর সোল্ড ইন দ্য ফেয়ার, মানে অনেক ধরনের খেলনা মেলার মধ্যে বিক্রি করা হয়। আসলে প্রিয় শিক্ষার্থীরা, আমি পুরো কম্পোজিশনটি বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি তোমাদেরকে শুধু পয়েন্টস গুলো বুঝিয়ে দেই। এখানে মেলার মধ্যে বিভিন্ন খেলনার জিনিসপত্র থাকে এবং বিভিন্ন পণ্য সামগ্রী থাকে, সেই বিষয়গুলো নিয়ে অনেক সহজভাবে এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। আসলে আমি আর বুঝাতে পারছি না, অনেক সময় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে 16 নম্বরে তোমরা যেটা লাগবে এন্টারটেইনমেন্ট অ্যারেঞ্জমেন্টস, মানে মানে আনন্দ দেওয়ার বিভিন্ন আয়োজন, সেই বিষয়গুলো এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে, তোমরা পড়ে নিবে। তারপরে আমরা যেটা দেখবো 17 নম্বরে তোমরা যেটা পড়বে, 17 নম্বরে হচ্ছে কি কালচারাল প্রোগ্রামস, বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচি মেলাকে ঘিরে থাকে। তো সেই বিষয়টা এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে, তোমরা পড়ে নিবে। তারপরে আমরা 18 নম্বরে যে পয়েন্টটা লিখেছিলাম সেটা হলো কি সার্কাস এন্ড ম্যাজিক শো। এই মেলার সবচেয়ে যে বড় যে আকর্ষণ সেটা হলো সার্কাস এবং ম্যাজিক শো এর আয়োজন। তো সেই বিষয়টাও মেলার মধ্যে থাকবে, তোমরা এই বিষয়টা একটু পড়ে নিও। 18 নম্বরে সার্কাস এন্ড ম্যাজিক শো যেটা, সে সম্পর্কে এখানে আমি অনেক সুন্দরভাবে লিখেছি, তোমরা পড়বা, আশা করি পড়লে বুঝতে পারবা। তারপরে আমরা 19 নম্বরে দেখব নগরদোলা, এটা কি জায়ান্ট হুইল, মানে অনেক বড় চাকার মধ্যে নগরদোলার আয়োজন করা হয়, সেই বিষয়টা এখানে আমি লিখেছি, তোমরা পড়বা। খুব সহজ সহজ ওয়ার্ড দিয়ে লেখার চেষ্টা করেছি। 19 নম্বরে তোমরা এই বিষয়টা লিখবা, নগরদোলা নিয়ে লিখবা। তারপরে 20 নম্বরে লিখবা ক্রাউড অফ পিপল, মানে মানুষের ভিড়। আসলে মেলার মধ্যে যেটা কমন সেটা হলো মানুষের ভিড়। এই 20 নম্বরে ক্রাউড অফ পিপল নিয়ে এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে, সেটা তোমরা দেখবা। তারপরে 21 নম্বরে তোমরা লিখবা চিলড্রেনস এনজয়মেন্ট, শিশুদের মানে আনন্দ পাওয়ার যে উপলক্ষ, শিশুদের আনন্দের বিষয়টা, তো সেই বিষয়টা এখানে দেওয়া আছে। চিলড্রেন এনজয় দ্য ভিলেজ ফেয়ার দ্য মোস্ট, শিশুরা গ্রাম্য মেলাকে সবচেয়ে বেশি উপভোগ করে, তো সেই সম্পর্কে এখানে লেখা আছে চিলড্রেন এনজয়মেন্ট। তারপরে আমরা দেখব চিলড্রেন এনজয় দ্য ভিলেজ ফেয়ার মোস্ট, এটা হলো পুরোটা প্যারা, তোমরা একটু দেখে নিও। তারপরে 22 নম্বরে তোমরা যেটা লিখবা রোল অফ ভিলেজার্স, মানে গ্রামবাসীদের ভূমিকা, মানে মেলার মধ্যে গ্রামবাসীদের কি ভূমিকা থাকে সেই বিষয়ে আমরা এই পয়েন্টের মধ্যে লেখার চেষ্টা করছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই 22 নম্বরে পয়েন্ট হলো এটা, ভিলেজার্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফেয়ার, মানে গ্রামবাসীরা মেলার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমরা পড়বা, আমি আর পড়তে পারছি না। 23 নম্বরে যেটা লিখবা সিকিউরিটি সিস্টেম, আসলে মেলার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা কি, কত গুরুত্বপূর্ণ মেলার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা, সে বিষয়ে এখানে আমি লেখার চেষ্টা করেছি, তোমরা একটু পড়বা। তারপর তোমরা 23 নম্বরে সিকিউরিটি সিস্টেম নিয়ে এই পয়েন্টের মধ্যে তোমরা লিখবে সিকিউরিটি সিস্টেম, সিকিউরিটি মেলার মধ্যে কত গুরুত্বপূর্ণ সে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তোমরা আশা করি এই পয়েন্টটা পড়লে তোমরা বুঝে যাবে। তারপরে
24 নম্বরে যেটা লিখবা মাই ভিজিট টু দ্য ফেয়ার, মানে আমার মেলায় পরিদর্শন করাটা, সেই সম্পর্কে তুমি কি দেখছো, কি কি করছো, সে বিষয়গুলো তুমি এখানে এই 24 নম্বরে তুমি লিখবা। তো মাই ভিজিট টু দ্য ফেয়ারের পয়েন্ট হলো এটা, তোমরা দেখে নিবে। তারপরে 25 নম্বরে যেটা লিখবা মাই এক্সপেরিয়েন্স, মাই এক্সপেরিয়েন্স এট দ্য ফেয়ার ওয়াজ ভেরি এক্সাইটিং, মানে মেলায় আমার অভিজ্ঞতা ছিল খুবই উত্তেজনাকর, খুবই আনন্দদায়ক। তো সেই সম্পর্কে এখানে অনেক সহজভাবে লেখা আছে, তোমরা পড়লেই বুঝবে। মাই এক্সপেরিয়েন্সের বাকি অংশ এটা। তারপর তোমরা 26 নম্বরে যেটা লিখবা ইম্পর্টেন্স অফ দ্য ফেয়ার, আসলে মানে গ্রাম্য মেলার গুরুত্ব, আমাদের জীবনের গ্রাম্য মেলার গুরুত্ব কত বেশি সেই বিষয় নিয়ে এই ভিলেজ ফেয়ার, একটা গ্রাম্য মেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ভিলেজার্স, গ্রামবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইট গিভস দেম জয়, এটা দেয় তাদেরকে আনন্দ এন্ড রিফ্রেশমেন্ট, সতেজতা। তো এভাবে অনেক সহজ সহজ ওয়ার্ড দিয়ে লেখা আছে, আসলে এখানে কঠিন কোনো ওয়ার্ড আমি রাখি নাই, তোমরা যাতে অসুবিধা যাতে না পড়ে যাও। তারপরে 27 নম্বরে তোমরা যেটা লিখবে ইকোনমিক বেনিফিট, মানে অর্থনৈতিক লাভ। বেনিফিট অর্থ হলো লাভ। তো মেলা অর্থনৈতিক বেনিফিট কি সেটা আসলে তোমরা সবাই জানো। এ ভিলেজ ফেয়ার হেল্পস দ্য লোকাল ইকোনমি, গ্রামীণ অর্থনীতিকে গ্রাম্য মেলা সহযোগিতা করে। স্মল ট্রেডার, ছোট ছোট ব্যবসায়ীরা আর্ন মানি, টাকা উপার্জন করে। দে সেল দেয়ার গুডস ইজিলি, তারা তাদের পণ্য সহজে বিক্রি করতে পারে। ফার্মার্স, কৃষকেরা অলসো সেল দেয়ার প্রোডাক্টস, কৃষকেরাও তাদের পণ্য বিক্রি করে এখানে। তো এভাবে সহজ করে লেখা হয়েছে, তোমরা একটু পড়ে নিবা। 27 নম্বরে যেটা ইকোনমিক বেনিফিট। তারপর 28 নম্বরে যেটা থাকবে এটা হলো সোশ্যাল ভ্যালু, মানে সামাজিক মূল্য, মানে এই ধরনের গ্রাম্য মেলার সামাজিক মূল্য কি। এ ভিলেজ ফেয়ার হ্যাজ গ্রেট সোশ্যাল ভ্যালু, গ্রাম্য মেলার আছে বিশাল সামাজিক মূল্য। পিপল কাম টুগেদার, মানুষ আসে একত্রে ইন ওয়ান প্লেস, এক স্থানে। তো এভাবে সহজ করে লেখা আছে, তোমরা পড়বা। 28 এর পরে 29 নম্বরে এটা তোমরা লিখবা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, আসলে গ্রাম্য মেলার সুবিধা কি আর গ্রাম্য মেলার অসুবিধা কি সেই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। অ্যাডভান্টেজ হলো সুবিধা আর ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা। এ ভিলেজ ফেয়ার হ্যাজ মেনি অ্যাডভান্টেজ, গ্রাম্য মেলার অনেক সুবিধা আছে। ইট গিভস জয়, এটা দেয় আনন্দ, এন্ড হেল্পস বিজনেসেস, ব্যবসাকে সহযোগিতা করে। বাট কিন্তু ইট অলসো হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস, এটার কিছু অসুবিধাও আছে। তো সেই বিষয়গুলো তোমরা পড়বা, আমি আসলে পড়তে পারতেছি না, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। 29 এর পর 30 নম্বরে কনক্লুশন, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। কনক্লুশন, এ ভিলেজ ফেয়ার ইজ আ জয়ফুল পার্ট অফ ভিলেজ লাইফ, গ্রাম্য মেলা গ্রামীণ জীবনের একটা আনন্দের একটা অংশ। ইট ব্রিংস হ্যাপিনেস, এটা আনে সুখ টু অল পিপল, সব মানুষের। ইট রিফ্লেক্টস, এটা প্রতিফলিত করে আমাদের সংস্কৃতি এন্ড ট্রেডিশন এবং ঐতিহ্য। পিপল এনজয় ইট, মানুষ এটা উপভোগ করে উইথ গ্রেট ইন্টারেস্ট, অনেক আগ্রহ নিয়ে। ইট হ্যাজ ইকোনমিক এন্ড সোশ্যাল বেনিফিটস, এটার আছে অর্থনৈতিক এবং সামাজিক মূল্য। দো, যদিও ইট হ্যাজ সাম প্রবলেম, যদিও এই মেলার কিছু সমস্যা আছে, দে ক্যান বি সলভ, সেগুলা সমাধান করা যেতে পারে। উই শুড কিপ দিস ট্রেডিশন অ্যালাইভ, আমরা এই ঐতিহ্যটাকে মানে জীবিত রাখা উচিত। ইট ইজ আ ভ্যালুয়েবল ইভেন্ট, এটা একটা মূল্যবান একটা উপলক্ষ ফর ভিলেজার্স, গ্রামবাসীদের জন্য। আই লাইক ভিলেজ ফেয়ার ভেরি মাচ, আমি গ্রাম্য মেলা খুব বেশি পছন্দ করি। সো তাই ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যান্ড এনজয়েবল ইভেন্ট, তাই এটা একটা গুরুত্বপূর্ণ এবং আনন্দমুখর একটা মানে উপলক্ষ বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পুরো কম্পোজিশনটি। আশা করি তোমরা কম্পোজিশনটি পেয়ে অনেক উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে তারাও উপকৃত হতে পারে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে। তোমাদের যদি আরো কোনো বিষয়ে জানার থাকে আমাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।